গরিবের পেটে লাথি দিয়ে দেশ কখনো ভালো চলতে পারে না। ঋণের দায়ে বাসায় যেতে পারতেছি না, ফ্যামিলিকে চালাবো না কিস্তি দিব। কোটিপতি থাকে তারা তো বিদেশ যাবে না, আমাদের মতন গরিব মানুষই দিনমজুরি লোকই বিদেশে যাবে। অনেক অনেক প্রবাসী মালয়েশিয়া কর্মী যারা আমরা টাকা দিয়া ম্যান পাওয়ার হওয়ার পর ই ভিসা টিকিট হওয়ার পর আমরা মালয়েশিয়া যেতে পারি নাই। এটার দোষ কি আমাদের না আমাদের এদেশের সিন্ডিকেটের, এদেশের সরকারের, এদেশের এজেন্সিদের? কেন আমরা এই অসহায় দরিদ্র মানুষ আমরা রাস্তায় রাস্তায় ঘুরতেছি, ঋণের দায়ে বাসায় যেতে পারতেছি না, আমাদের পুলিশ পিটায়, আমরা দেশের নাগরিক হয়ে আমরা আমাদের কথাও বলতে পারতেছি না, আমরা আন্দোলন করব, আমরা শান্তিপূর্ণ আন্দোলন আমরা কিছুই করতে পারতেছি না। আমি 5 লাখ দিছি, এরকম অনেকেই 6 লাখ 7 লাখ, এক একজনে আমরা 5 লাখের উপরে সবাই, কেউ 5 লাখের নিচে নাই। আমাদের দাবি একটাই, এক দফা এক দাবি, আমাদের কবে বিদেশ পাঠাবি। আমরা মালয়েশিয়া যেতে চাই, আমরা এখানে সকল প্রবাসী কর্মীরা আমরা মালয়েশিয়া যেতে চাই। আমাদের দ্রুত সময়ের মধ্যে নির্দিষ্ট ডেট দিয়ে আমাদের মালয়েশিয়া পাঠানো হোক, আমাদের এটাই দাবি যে খুব তাড়াতাড়ি এই মার্চ মাস ফেব্রুয়ারি মাস এভাবে একের পর এক মাস চলে গেছে, কিন্তু আমরা আমাদের সুনির্দিষ্ট কাঙ্ক্ষিত কোনো ফল পাই নাই। যদি এইভাবে চলতে থাকে তাহলে আমরা এখন তো আন্দোলন হচ্ছে, আমরা মহাসমাবেশে ডাক দিব, তখন আমরা হয়তোবা 18,000 কর্মী আমরা আরও জটিলভাবে করালোভাবে আন্দোলনে ডাক দিব। সেক্ষেত্রে আমরা আর পুলিশ প্রশাসন নিজের মরার ভয় আমরা আর পাবো না। আশা দিচ্ছে সরকার, আশা দিচ্ছে ওই উপরে সচিবরা আশা দিচ্ছে এই মাসে না সেই মাসে, এই সপ্তাহ না সেই সপ্তাহ, এরকম প্রতিদিনই ডেট দেয়, কিন্তু কোনো কার্যকলাপ দেখতেছি না এখন পর্যন্ত। আমাদের ঋণের বোঝা বাড়তি হচ্ছে দিন দিন, যেখানে 5 লাখ টাকা ঋণ নিয়েছি সেখানে থেকে 9 লাখ টাকা হয়ে যাচ্ছে। তাহলে আমরা টাকাটা কোথা থেকে পরিশোধ করবো? আর আমাদের তো ওই ঋণ দেওয়ার মতো অবস্থা আমাদের নাই। কিস্তির উপর টাকা নেওয়া, কিস্তি দিতে পারতেছি না, কোথা থেকে ফ্যামিলিকে চালাবো না কিস্তি দিব? যাইতে পারলে না একটা কর্মসংস্থানের ব্যবস্থা হলে না আমরা কিছু করতে পারবো, সে ব্যবস্থা তো আমাদের হয় নাই। কোটিপতি থাকে তারা তো বিদেশ যাবে না, আমাদের মতন গরিব মানুষই দিনমজুরি লোকই বিদেশে যাবে। তো টাকা হবে কোথায়? তখন কি করে? জমি বিক্রি করে বা জমি বন্দুক থায়, সুদের ফার টাকা আনে, এই যাইয়ে দিয়ে দিব, ধানের ফার টাকা আনে, এনজিও থেকে টাকা উঠায়। যেমন আমি 7 লক্ষ টাকা দিচ্ছি, সব এনজিও থেকে আনছি। আমার বাড়ির যে ভিটাটা ছিল সেটা বন্দুক রাখছি, এখন আমার বাড়ি ফিরে যাওয়ার মতন কোনো পরিস্থিতি নাই কেন? আমি সেই বাড়িতে গেলে সেই যে বাড়িটা বন্দুক দিচ্ছি সে আমাকে বলে টাকা না দিয়ে বাড়িতে উঠতে পারবে না। তবে আমার মা বাপ খুব কষ্টে রয়েছে। এখন আমি সবাই দেশের এলাকা সবাই জানে যে আমি মালয়েশিয়া, কিন্তু আমি তো ঢাকা শহরে। আজকে হয়তো সবাই দেখবে যে কিরে নাজমুল এতদিন মালয়েশিয়া ছিল, আজকে ঢাকা কিভাবে আসলো? কারণ আজকে আসলাম এই কারণে আমাদের দেওয়ালের পিঠ ঠিক গেছে, এখন আর আমাদের কোনো উপায় নাই। এখন আমাদের ডক্টর ইউনূস স্যার যদি আমাদের পাশে না থাকে তাহলে আমাদের মরণ ছাড়া কোনো গতি নাই। সকালবেলা আজ সকাল 9টার দিকে আমরা কারণ বাজারে আসছি, আমাদের পুলিশ ভাইরা আমাদের সহযোগিতা করবে, সেখানে না করে আমাদের লাঠিচার্জ করলো কেন? আমাদের অপরাধটা কি? আমাদের অপরাধ এইটাই যে আমরা 7 থেকে 8 লক্ষ টাকা দিচ্ছি, এটাই আমাদের অপরাধ। কিন্তু আমরা এর ভিতরে থাকতে চাই না। হয় আমাদের আজকে যে কোনো একটা ডিসিশন দিতে হবে কবে থেকে মালয়েশিয়া নিবে। আমরা চাচ্ছি যে ফেব্রুয়ারির 20 তারিখ থেকে আমাদের মালয়েশিয়া নেওয়ার ব্যবস্থা করুক, ওখানে যায় কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হোক। আমরা এই আহ্বানই জানাচ্ছি ডক্টর ইউনূস স্যারের কাছে। গরিবের পেটে লাথি দিয়ে দেশ কখনো ভালো চলতে পারে না। আজকে আমরা অসহায়, যে 6 লক্ষ টাকা তো আসলে পুরোটাই ধার করা, কিছু আত্মীয় স্বজনের কাছ থেকে ধার হিসেবে পাইছি, তারপর এনজিও থেকে নেওয়া, সুদের উপর নেওয়া, এভাবেই তো গরিব মানুষ তো এভাবেই টাকা পয়সা ম্যানেজ করে যায়। আমরা সবাই একই পরিস্থিতি, প্রায় হয়তো কারো কিছু কম বেশি, এই সবারই একই পরিস্থিতি। ইচ্ছাকৃতভাবে আমাদেরকে অবহেলিত করা হয়েছে, কিন্তু এখন পরিস্থিতিটা এমন হয়েছে যে ফ্যামিলি সমাজ আমাদের বলতেছে আমরা অভাগা, কিন্তু আসলে তো আমরা অভাগা না। আমাদের ইচ্ছাকৃতভাবে আমাদের এরকম কষ্টে জড়িত করা হয়েছে, কারণ শেখ হাসিনার সরকারের আমলেই তার এমপি মন্ত্রীরাই এইসব সিন্ডিকেটের সদস্য ছিল, এবং কি মন্ত্রণালয়ের অনেক গাফিলতি ছিল। এখন কেউই ওর উপর দোষ চাপাচ্ছে, ওর উপর দোষ চাপাচ্ছে, এভাবে আমাদের এই যেতে না পারা কর্মীদের খুব কঠিন অবস্থার সম্মুখীন হচ্ছে আমরা।